আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গরু মাংস নিয়েছি, এই আলুগুলো দিয়ে রান্না করব। আর লাউ নিয়েছি, লাউটার জন্য বড় একটা মাছের মাথা 2 ফালি করে ঢাকা শহরে করে আমাদের মতন আপনির মতন কাটে না, মাছের মাথা নিয়েছি। এখন আমি গরু মাংসগুলো রেডি করে নেবো বসাই দেওয়ার জন্য। লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়াটা একটু পরে দিব, তেল দিয়ে দিলাম। আর এখানে আমি মাছের মাথাটা এখন রেডি করে নিব। এখানে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ ফালি, লাউ জন্য নিলাম, লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, টমেটো কালিটা পরে দিব। পানি দিয়ে এখন আমি মাছের মাথাটা কষাই নিব ভালোভাবে। এখন আমি আগুন দিয়ে দিই। মাংসের ভিতরে আমি এলাচি দারচিনি দিয়ে দিলাম। মাংসের ভিতরে এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। কষানো হোক। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে লাউ দিয়ে দিব। আমি আর লাউটা কষাবো না, এই পানিতে আমি লাউ দিয়ে দিব। আর লাগবে না উঠতে পানি, লাউর ভিতরে এমনি পানি বাইরে হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিব। লাউ আমার বলক আসছে, ঢাকনা নামা দিছি, আবারও ঢাকনা দিয়ে দিব। এখানে আমার মুরগির মাংসটা আর একটু কষানো হোক, যাই খাই দিব। মাংসটা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিব, দিয়ে আলুগুলো দিয়ে দিব কষানোর জন্য। আলু দিয়ে দিলাম, আমি ঢাকনা লাউর ভিতরে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। লাউটা আমার হয়ে গেছে, নামাই নিব। মাংসটা আমার হয়ে গেছে, নামাই নিলাম।